একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। এবং এটা খুবই প্রফেসর ইউনুস এটা এর আগেও তাদেরকে উত্থাপন করেছিলেন। ওয়াংয়ের সাথে ওনার যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কথা হয়েছিল এই বিষয়টা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসাডারের সাথেও এই বিষয়টা আলাপ হয়েছিল, উনি বলেছিলেন। এবং চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে মানে একটু ইয়ে করেই করেছেন, একটু যোগ করেই, যে আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা আশা করছি যে চায়নায় আমাদের একটা নতুন এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরও আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা জায়গার কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের 2-3টা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন। তো সেই জায়গাগুলো ওইটা যাতে আরও কম্পিটিটিভনেস আনা যায়, সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল, যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। এবং এটা আজকে এই ক্যাবিনেটে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাশ হয়েছে। এটার ক্ষেত্রে এখানে প্রাক্কলিত মূল্যের 10%-এর বেশি না কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে সিন্ডিকেট ভাঙবে। এবং অ্যাট দ্য সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন উনি। এটার উপরে এটা একটা ফাইলে এটা একটা কম্পাইল হবে। 65%-এর পর্যন্ত সরকারি কাজ অনলাইন দর মানে ই টেন্ডারের মাধ্যমে হয়। তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে, এটাও আজকে ডিসিশন হয়েছে। আর একটা হচ্ছে 3 নম্বর ছিল পরিত্যক্ত বাড়ি, যেগুলো বরাদ্দপ্রাপ্ত তার নিজ নামে নামকরণ করতে পারতেন না। গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।